এত ফুল কি করে সম্ভব হলো সব জানতে পারবে আজকের ভিডিওতে। শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, একদম স্কিপ করবে না। তোমরা সাথে থাকলেই অনেক কিছু পাবে এই চ্যানেল থেকে। তো চলো, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল, খুবই পছন্দের ফুল। এক একটা ফুল ছিল গিফটের ফুল, কিন্তু হাই তারা আর এই পৃথিবীতে নাই, তারা এই পৃথিবীর আলো ছেড়ে এখন অন্ধকার জগতে চলে গেছে। খুবই খারাপ লাগে এদের জন্য। সেই জন্যই আহ, সেই কি বলবো, দেশি ফুল যেগুলো হয়েছে তাদের নিয়েই আমার এবছরটা সময় কেটে গেল। কারণ যারা চলে গেছে তাদেরকে আর নতুন করে আনতে পারছি না, মন মানে না। নার্সারিতে গেলেই কিছু না কিছু কিনতে ইচ্ছা করে, তাই আজকে দুটো খুব সুন্দর গন্ধযুক্ত গাছ কিনে নিয়ে আসলাম। হবি ও সুলেখা ব্লগে প্রত্যেককে স্বাগত। চলো আজকে আমার বাগানের গোলাপ ফুল দেখায় তারা কেমন আছে। যে বিনা পরিচর্যায় গোলাপ গাছের রূপ, গোলাপ গাছের ফুল, গোলাপ গাছের কুড়ি কত সুন্দর হয়েছে সেটা দেখাতে চাই। দেশি গাছ তো লাগিয়েছিলাম টবে, তো আমার কি মনে হয়েছিল 6টা মাটিতে লাগাই। তো মাটিতে লাগিয়ে দিয়েছিলাম আজ থেকে 1 বছর আগে। এবছরের রূপ দেখো, কত কুড়ি হয়েছে। আগে জাস্ট দেখে নাও, তারপরে বলবো এদের কি পরিচর্যা ছিল। জাস্ট কুড়িগুলো দেখো যে কতটা কুড়ি তারা আনতে সক্ষম হয়েছে। আর এ ফুলগুলা কিন্তু যেমন তেমন ফুল না, এদের দেখো কালার, সাইজ কত সুন্দর। আর সবথেকে বড় কথা, এর একটা আলাদা সুঘ্রাণও আছে, ভীষণ সুন্দর। এটা একটা গোলাপি রঙের, মানে গোলাপ মানে গোলাপি হলে ভীষণ ভালো লাগে, তাই না? তো সেই উদ্দেশ্যে এটা আমার নেওয়া হয়েছিল। তো এত বড় গাছ হয়ে গেছিলো, আমি জাস্ট কেটে কেটে ছোট করে দিয়েছি। তো এটাই আমার মনে হচ্ছে যত কাটবো তত সুন্দর হবে। আর বড় উঁচু হয়ে গেলে আমার কোনো সেটার ফুল ভালো হয় না। তো প্রথমেই আমি শীতের প্রারম্ভে সেটাকে কেটে দিয়েছিলাম। প্রচুর ফুল হয়েছিল। তো দেওয়ার পর গন্ধ, অসাধারণ গন্ধ। আর দেখো একটা হাতে আঁটছে না। বলবো আমি কি মাটি কি করেছি, পরিচর্যা কি করেছি। মাটি কিছু করিনি। তো মাসের থেকে 1-1.5 মাস আগে আমি এই বাগানটা যখন পরিষ্কার করেছিলাম, তো আমার কি মনে হয়েছিল একটু গোড়াগুলো একটু মাটি দিয়ে দিয়েছিলাম। প্রত্যেকটাই গোড়ায় মাটি দিয়েছিলাম। আর এমনি দেওয়ার বলতে কিছু খাবার টাবার এখনো দেওয়া হয়নি, দেবো করছি, দিতে আর পারিনি। আর এই জল, তাও 7 দিন অন্তর জল, এমনি জল কিছুই দিতে পারি না দর্শক বন্ধু। 7 দিন অন্তর জলটা দিচ্ছি। তো এই হচ্ছে পরিচর্যা। তবে বাগানের মাটিতে গোলাপ চাষ করলে একটু গোবর সার দিলে খুব ভালো হয়। কিন্তু বিনা গোবর সার দিয়েই যদি এত সুন্দর হয় তাহলে আর কেন দেবো, তাই না? হ্যাঁ, এটা দেখো এক একটা, আমরা যেমন মিলনদার বাড়িতে গেছিলাম, তো মিলনদার বাগানের ফুল দেখে সত্যি কি ভালো লাগছিল, তাই না? সেটা হাইব্রিড ছিল এবং তাদের কালার কত সুন্দর ছিল। কিন্তু আমি বলবো যে আমাদের যেহেতু এটা গ্রাউন্ডে করা হয়েছে, তাই এত সুন্দর ফুল এসেছে, প্রচুর ফুলের কুড়িও এসেছে। এইটাই বলার বিষয়। মিলনদা যেমন ঘেঁষে করেছে সিন্ডারে, তো আমি তো আর সিন্ডারে করিনি, মাটিতে করেছি। কিন্তু মাটিতেও যে এদের রূপ হয় সেটাই আমি বলতে চাই। এবং হাইব্রিডগুলো আমাদের মতন সাধারণ যারা জব করে তারা কিন্তু রাখতে পারবে না। আমি পারিনি, কারণ আমি ব্যস্ত মানুষ, আর আমার পারিবারিক ঝামেলা তো আছেই। পারিবারিক সমস্যার জন্যই আমার গাছগুলো 22টা গাছ আমার মারা গেছে। তো আমি কোনো ব্যাপার না, সেটা হচ্ছে দুঃখ আস্তে আস্তে 1 বছর হলো মিটে গেছে। কিন্তু এরা যা ফুল দিচ্ছে তাতে আমার সত্যি খুব ভালো লাগছে। আর এটাই মনে হচ্ছে যে ওরা ছেড়ে চলে গেছে, কিন্তু এরা যে সুন্দর আমাকে সে আনন্দটা দিচ্ছে, এটা অনেকটাই।
তাহলে দর্শক বন্ধু একটা কথাই বলবো, যদি দেশি গাছ করতে চাও তাহলে মাটিতে করো, সব থেকে ভালো হবে। আর যদি সিন্ডারে করো দেশি গাছ তাহলে ভালো হবে। বা যদি কোকোপিট বা গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে টবে করতে পারো তাও ভালো হবে। আমি তো ধরো কিছুই কিনতে পারি না, একদম সাধারণভাবে সাধারণ মাটিতেই চাষ করার চেষ্টা করি। তার কারণ এখানে কিছু পাওয়া যায় না, আর এত কিনে করার মতন আমার আর্থিক অবস্থাও ভালো নেই। আর আমি একটা ছোট চাকরি করি, একটা পার্শ্ব শিক্ষিকা। সংসারকে দিয়ে উদ্বৃত্ত গাছকে দিই, তার মধ্যে থেকে যেটুকু আনন্দ পাই দর্শক বন্ধু। তো দেখো যে গোলাপি রঙের কুঁড়িটাই প্রাথমিক অবস্থায় কত সুন্দর, তারপরে আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান ফুটছে, আর কত সুন্দর একদম বাগানটাকে আমার আলো করে রেখেছে, ভীষণ সুন্দর লাগছে। আজ আমার ভীষণ ভালো লাগছে, আনন্দ লাগছে বলেই শুধুই দর্শক বন্ধু তোমরা তো আমার খুব কাছের, তার জন্যই আজকে আমি এই ভিডিওটা করলাম। আর কোনোবার কিন্তু স্পেশাল ভিডিও হয় না গোলাপের, এই সার্বিক ভিডিও, মানে আমার যে গাছ আছে সেগুলো দিয়েই আমি করি। কিন্তু এখন দেখছি এরা একাই 100, এদেরকে আলাদা করে একটা ভিডিও করা যায়, সেই জন্যই কিন্তু আজকে আমি ভিডিওটা করলাম দর্শক বন্ধু। আর বাগানে তো গোলাপ ছাড়া তো অন্যান্য ফুল তো প্রচুর আছে, তোমরা দেখতেই পাচ্ছ পাশে সব জবা রানীরা মানে ফুটতে শুরু করে দিয়েছে, তাদেরকে প্রচুর কাটিং করে দেওয়া হয়েছিল। আর তারাও কমতি নাই, তারাও বেশ ফুটছে এখন। ফুল আমরা তুলে যে পুজো দেবো সেটা তো আর হচ্ছে না, কারণ আমাদের মানুষ মারা গেছে ভাসুর, একটু গঙ্গা স্নান না করলে আমরা ফুল তুলে যে পুজো দেওয়া সেটা আর করতে পারবো না, তাই করতে পারছি না। তাই দেখা যাচ্ছে যে গাছের এই যে ফুলগুলো ফুটে আছে, প্রত্যেকটা ডালি আমি নিজে হাতে কেটে দিয়েছিলাম। তো ছোট ছোট ঝোপালের মতন গাছগুলো হবে, ভালো লাগবে। তো ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে গাছে। আর ওইটা মোটামুটি আমি রেখে দিয়েছিলাম সাধারণ মানুষের জন্য, যে কেউ যদি নেয়। তো সর্বোপরি ভালোই হয়েছে। এবার সবথেকে বড় কথা, এদেরকে একটু খাবার যদি দিতে পারে তাহলে আরও সুন্দর হবে, এটাই মনে হচ্ছে। তাহলে দর্শক বন্ধু আজকে কেমন লাগলো সাধারণ গোলাপ, এটা তোমরা একটু কমেন্টের মাধ্যমে বলবে। দেখলে হবে না, কমেন্ট করতে হবে, ম্যাডামকে সাপোর্ট করতে হবে। ম্যাডাম এত কিছু করেও আমি এত সুন্দর সুন্দর ছোট ছোট টিপস তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, খবরটা দেওয়াটাই হচ্ছে আসল। আমরা যেমন বিভিন্ন খবরের চ্যানেল থেকে পাই, তেমনি এই ছোট ছোট গাছের যে খবরগুলো আমি কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেটাই আমার কাছে খুব বড় পাওনা, যে আমি না মানুষকে, সাধারণ মানুষকে কিছু দিতে পারছি। নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকবে। আমার দুটো চ্যানেল, একটা হচ্ছে হবি অফ সুলেখা, আর একটা হচ্ছে হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল। ব্লগ চ্যানেলে সব রকমই থাকে, গাছ সংক্রান্ত থাকে, রান্নাবান্না থাকে, আনন্দ থাকে, সব থাকে। কিন্তু হবি অফ সুলেখাটা একান্ত গাছ বিষয়ক। তো তোমাদের আর একবারও দেখাচ্ছি যে কুড়িগুলো দেখো, যে কত কুড়ি হতে পারে একটা গাছে, সেটাই দেখার বিষয়। আর খুব সুন্দর গন্ধ, একদম মিষ্টি গন্ধ। আমরা ছোটোবেলায় যে মাথায় যে গোলাপগুলো দিতাম সে ঠিক সেই রকমই, এত সুন্দর গোলাপ। আর এটা কালার দেখো, একদম জাস্ট পাও, এত সুন্দর ফুল। বিনা পরিচর্যায় আমি অবাক হয়ে গেছি যে এত ফুল আনতে পারে মাটি, সত্যি মাটি খাঁটি। আমরা টবে লাগিয়ে কত পরিচর্যা করি, পার ডে পরিচর্যা করতে হয়। গোলাপটা এত কঠিন ফুল, আমি তো প্রচুর ফুল চাষ করি, তো তাকে একদম লেগেই থাকতে হয়, তবে কিন্তু হাইব্রিড গোলাপগুলো খুব সুন্দর ফোটে। তো বুঝতেই পারছো, আজ আমি মানে গত বছর ফেব্রুয়ারি মাসে 1 মাস ছিলাম না, এরা ঠিক বেঁচে আছে। কিন্তু দেখো হাইব্রিড যেগুলো দেখালাম, মানে বিদেশি ফুল, সব কিন্তু এ আর পৃথিবীতে নেই, অন্ধকার জগতে চলে গেছে। তো একটা কথাই বলতে চাই, যে মাটিতে গোলাপ করো, দেখবে বছর বছর বাঁচবে। আমি কিন্তু চলে গেছে তাও আবারও টবে লাগিয়েছি, মানে কি বলবো, এটা একটা বাজে নেশা যে টবে ফুল করা। মাটিতেও যে কি সুন্দর ফুল হয় সেটা যারা লাগায় সেটাই জানে। আমি এমনি জাস্ট রোপণ করে দিয়েছিলাম, এদের বয়স 1.5 বছর হলো। তোমরা নিজেরাই দেখে নাও যে কি মিষ্টি দেখতে হয়েছে, বিনা খাবারে শুধুমাত্র জল দিই। একটা জিনিস আমি করেছিলাম, এই বাগানটা পরিষ্কার করে
মাটিগুলো একটু গোড়ায় দিয়ে গোড়াটা উঁচু করে দিয়েছিলাম। এইটাই করণীয়, আর কিন্তু কিছু করিনি। আর এই ৩ থেকে ৪ দিন অন্তর অন্তর একটু জল দিই, ব্যাস। এটাই হচ্ছে আমার পরিচর্যা। তাতেই গাছ ভরে ফুল এসেছে। আমি খুব 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 খুশি হয়েছি। তোমরাও লাগাও, তোমরাও খুশি হবে। টাটা।